গুড মর্নিং সবাইকে। আজকে 15ই মার্চ, দারুণ একটা সুন্দর দিন, রোদ ঝলমলে, কিন্তু সূর্য এখনো মধ্য গগনে যায়নি, সেইভাবে সূর্যের দিন ছড়ায়নি। গঙ্গাসাগরের একটা সুন্দর প্রশান্তি সারা সমুদ্র চত্বর জুড়ে ছড়িয়ে রয়েছে। যে যার মতো, আমার ছেলে তো ঘুমাচ্ছে, আর আমি আর বাবাই যাচ্ছি। দেখি যদি ভারত সেবাশ্রম যাওয়া যায়। আমাদের খুব বেশি প্ল্যানিং নেই, খুব বেশি ট্যুরের পরাকাষ্ঠা নেই। আমরা আজকেও রিল্যাক্সিং মোডে, শুধু সঙ্গমে চান করব, তারপরে কপিল মুনির আশ্রমে পুজো দেবো, এটাই আমাদের প্ল্যানিং। তার আগে ভারত সেবাশ্রম এখানে খুব বিখ্যাত, সেটা দেখবো বলে বেরিয়েছি। এটা গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম, সবাই আসতে পারিনি। আমরা ভোরবেলা আমি, বাবাই আর নতুন কাকা এসেছি। আমরা যেখানে আছি সেখান থেকে বেশ কিছুটা 10 মিনিট মতো হাঁটা। ভারত সেবাশ্রমের অফিস, ভারত সেবাশ্রমের ভেতর সুন্দর একটা মন্দির আছে। এই ভারত সেবাশ্রম চত্বর বেশ ভালো, অনেকটা বড় জায়গা, ভালো। এটা ভারত সেবাশ্রম সংঘ। অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোমার হাতে নূতন করে নূতন পাতে, আমার তোমার হাতে নূতন করে নূতন পাতে। এবার আমরা চললাম যার টানে এতদূর আসা, সেই পবিত্র পতিত পাবনী মা গঙ্গায় অবগাহনের উদ্দেশ্যে। মা, তোমার গঙ্গা স্থানে এসে কেমন লাগছে? তুমি এনজয় করছো? আমরা সবাই ডুব দিয়ে স্নান করলেও মামনি মগে করেই গঙ্গা স্নান সাঙ্গ করলো। সত্যি মামনির অদম্য ইচ্ছা শক্তির প্রশংসা না করে পারা যায় না। 2026 15ই মার্চ মকর সংক্রান্তিতে যেটা পুণ্যস্নান হয়, সেটা আমরা 2 মাস পরে করছি, কিন্তু করছি। এবার চান করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার সাগরদ্বীপে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলা হল কুম্ভ মেলার পরই দ্বিতীয় বৃহত্তম হিন্দু সমাবেশ। পবিত্র কপিল মুনির আশ্রম এবং সাগর সঙ্গমের পবিত্র জলে স্নান করে পাপ মুক্তির আশায় লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে সমবেত হন প্রতি বছর। এটি বহু প্রাচীনকাল থেকে চলে আসা একটি পৌরাণিক ও ঐতিহাসিক মিলন ক্ষেত্র। জনশ্রুতি, সাগর সঙ্গমের পবিত্র জলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। नमामि शमीशान निर्वाण रूपम् विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहम् चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोपी
गीतमीशं गिरीशं करालं महाकालकालं कृपालुं गुणागार संसारपारं नतोऽहम् तुषारात्रिसङ्काशगौरं गभीरम् मनोभूतकोटिप्रभाश्रीशरीरम् स्फुरन्मौलिकल्लोलिनी चारुगङ्गा लसद्भालबालेन्दुकण्ठे भुजङ्गा। খুব ভালো করে গঙ্গা স্নান করে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে গেলাম। প্রত্যেকের নামে পুজো দেওয়া হলো, নির্দিষ্ট ধূপকাঠি জ্বালিয়েছি জায়গায়, পূর্ণিও বাঁধা হয়েছে। আমাদের পরেই মন্দির বন্ধ হয়ে গেল, তারপর এই গঙ্গা সরোবরে এসে সবাই মিলে জলস্পর্শ করলাম। এখনো পর্যন্ত ঠাকুরের কৃপায় সব ভালো। আচ্ছা, 14ই মার্চ তো আমরা গঙ্গাসাগরে এসেছি গঙ্গান্নতে। তো আমাদের রাত্রিবেলা একটা 1 ঘন্টার ক্রিকেট ম্যাচ হয়েছে। তাতে যে উইনার ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের জন্য আমাদের একটা ছোট্ট করে প্রাইজ রাখা হয়েছে। তো প্রাইজটা দিচ্ছে হচ্ছে মামনি, সব থেকে সিনিয়র মোস্ট এখানে। থার্ড হয়েছে অনুরণ দেশরকার। হাততালি। অনুরণ দেশরকার, তোমার প্রাইজটা একটু দেখাবে প্লিজ ক্যামেরার সামনে। তোমার বক্তব্য। এবার অনুরণের বক্তব্যটা নেওয়া হোক আগে। ও যে থার্ড হয়েছে। অনুরণ, একটা সাইকেল আছে, এটা দেয়ালে টাঙাবো এগুলো ম্যাগনেট আছে, এখানে দেখাও যাচ্ছে। এটা ছুঁয়ে এখানে মারটা। এবার নিজের খেলার উপর বক্তব্য বলো। এবার তোমার খেলার ওপর কিছু বক্তব্য আছে। এই যে তুমি থার্ড হলে, তোমার সেকেন্ড হলে, ফার্স্ট হলে আরো ভালো লাগতো। আমি ভালো খেলার চেষ্টা আমি থার্ড হলাম কেন? আমি ভালো ব্যাট করতে পারিনি। কি বলে অলওয়েজ ফার্স্ট হলো, সেটা আমার জন্যই হয়েছে। আচ্ছা, অনুরণ দেশরকার থার্ড, দ্বিতীয় পুরস্কার পাচ্ছে অনুরাগ দেশরকার। অনুরাগকে একটু প্ল্যাটফর্মে আসার জন্য অনুরোধ জানাবো। এবং পুরস্কার তুলে দিচ্ছে মামনি। অনুরাগের জন্য একটা ক্ল্যাপ হোক। বক্তব্য বলে দাও। বক্তব্য আমি ফালতু হোয়াইট বলে আউট হয়ে গেছে। ওয়াইড বলে আউট। আচ্ছা, এখানে অনুরাগ আমার বলে বোল্ড হয়েছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় পুরস্কারের পরে প্রথম মানে উইনার যোজিতা বহি সিকান্দার প্রথম পুরস্কার পাচ্ছে সহেলি পাল। সহেলিকে মঞ্চে ডাকা হচ্ছে। সহেলির হাতে পুরস্কার তুলে দেওয়া হলো আমাদের ফার্স্ট উইনারের জন্য। ও 8 রান করে প্রথম। আমার জন্য পুরো রানটাই করেছে টুবান। হ্যাঁ, সহেলি কিন্তু রান নেয়নি, রানার ছিল টুবান। সুতরাং টুবানের জন্য একটা জোরে হাততালি। ওর জন্যই ফার্স্ট হতে পেরেছি। আমাদের ট্রিপ শেষ, মনটা একটু বিষণ্ণ। এবার আমরা ফিরছি। ফেরার সময় নো মারামারি, নো হট্টগোল, নো মানুষের পিছনে লাইন দেওয়া, মিছিল। আমাদের ক্রুজ এটাই আমাদের কলকাতায় পৌঁছে দেবে। এটা আমাদের সোপান, আমাদের যাত্রাপথের সোপান, কান্ডারি যাই বলি না কেন। এবং আমাদের নিচে প্রিমিয়াম ক্লাসে বুকিং আছে। আর খুব ভালো এনজয় করলাম।
এখনো ঠাকুরের কৃপায় সবাই সুস্থ, যেভাবে চেয়েছি সেভাবেই ট্রিপ কমপ্লিট করে। দারুণ এক্সপিরিয়েন্স। এই প্রথমবার দাদা দিদি দুজনকেই একটা বিশাল থ্যাংক ইউ, কারণ আমার প্রথম ফ্লাইট ওদের উদ্যোগেই, আবার এই সেকেন্ড টাইম জাহাজ, এটা ভীষণ ভালো লাগছে। একদম নতুন, ঝাঁ চকচকে পুরো চারিপাশ, খুব সুন্দর লাগছে। স্টার্ট হলে বোঝা যাবে যে স্পিড কেমন নিচ্ছে, অভিজ্ঞতা কেমন। এটা ক্রুজের ভেতরটা, আমরা প্রিমিয়াম ক্লাসে যাচ্ছি। আমরা টোটাল 10 জন বলে একটা কনসিডারেশন হয়েছিল। প্রত্যেকের লাইফ জ্যাকেট ওপরে দেখতে পাচ্ছি। আমাদের ক্রুজে একদম অন টাইম 4:30টার সময় ছেড়ে দিয়েছে। আমরা সবাই ওপরে এসেছি, এনজয় করছি, দারুণ লাগছে। সংগম থেকে ফেরাটা আমাদের ছিল ক্রুজে করে। এই ক্রুজে প্রত্যক্ষ করছিলাম মা গঙ্গার সাগরের উদ্দামতা থেকে নদীর অতলান্তিক প্রশান্তিকে। মাথার উপর আকাশ মেঘাচ্ছন্ন, আর গঙ্গাবক্ষে সুশীতল মলয় বাতাস, হাতে গরম চা এক পেয়ালা। মুগ্ধতায় চোখ বন্ধ হয়ে আসে, ঠিক শান্তি পাই। দাদার নাম কি? সুমিত কর্মকার। আপনি কলকাতায় থাকেন? আমার বাড়ি হচ্ছে হোমটাউন মালদা, কলকাতায় জব পারপাস। মোটামুটি কতক্ষণ সময় লাগে গঙ্গাসাগর থেকে কলকাতা? ওয়েদারের উপর ডিপেন্ড করে। আজকে তো ওয়েদার ভালো না। আচ্ছা, এইরকম কোনোদিন হয়েছে দাদা যে খুব ঝড় ঝাপটার দিনে গেছেন, খুব বৃষ্টি, মানে আপনারা নিজেরা টেনশনে আছেন? না, গঙ্গা যেরকম উত্তাল দেখছি আমরা ওখানে বসে এটাই গল্প করছি যে আপনাদের অভ্যাস হয়ে গেছে। আর শীতকালে তো বেশ ভালো ঠান্ডা লাগে। শীতকালেও কি ভেতরে এসি চলে? আর আমাদের ক্যাপ্টেন দাদার নাম কি? সৈয়দ সেলিম ইসলাম। সৈয়দ সেলিম ইসলাম। আপনি কত বছর এখানে চালাচ্ছেন? এখানে 2 বছর আছি। কোন সিজনে সব থেকে ভিড় হয়? জানুয়ারি, মকর সংক্রান্তি। জানুয়ারি মাসে সব থেকে আর ডিসেম্বর, জানুয়ারি সব থেকে। আপনারা এই মহাসমুদ্রে কি করে বুঝতে পারেন কোন দিকে কলকাতা? সব একই মনে হয়। আচ্ছা আচ্ছা, মানে অনেকটা প্লেনের মতোই। প্লেনে যেমন এয়ারপোর্ট থেকে কন্ট্রোল হয়, অনেকটা ওইরকমই। এখানে জিপিএস আছে, দেখা যায় ম্যাপ নম্বর যেরকম কন্ট্যাক্ট করছেন। সময় বহু দূর থেকে তিলোত্তমার গন্ধ ভেসে আসে। ক্রমে বিশালাকার চেহারা নিয়ে আসে গার্ডেন রিচের লৌহ দানবের মতো বন্দর। আরো কিছুটা যেতে দ্বিতীয় হুগলি সেতু হাতছানি দিয়ে ডাকে। অপূর্ব মোহময়ী লাগে তিলোত্তমাকে। মিনিয়েচারে ঠাসা লৌহ দড়ির বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে আউটরামের দিকে ক্রুজ ধেয়ে চলে।
এইখানে আমাদের মোটামুটি আউটটাউন ঘাটে এসে ট্রিপ শেষ হলো। আমরা আমাদের ডেস্টিনি কলকাতায় পৌঁছে সাগরের কৃপায় সবাই সুস্থ। সাগর যাত্রার জবনিকা পতন আজ এখানেই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন জায়গার সন্ধানে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।